আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বায়োলজি ক্লাসের উপস্থিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এখানে আজকে আমরা আলোচনা করব অ্যামিবার জীবনচক্র নিয়ে। অ্যামিবার জীবনচক্র যেহেতু আলোচনা করব, অ্যামিবার জীবনচক্রের একটা ধাপ কিন্তু সম্পূর্ণ হয় হিউম্যান বডিতে, আমাদের মানবদেহে। তাহলে মানবদেহের জিআইটির কিছু অংশে এরা বসবাস করতে পারে। জিআইটি মানে কি? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে এখানে গ্যাস্ট্রিক ইন্টেস্টাইন অর্থাৎ পাকস্থলী, আমাদের যে নাড়িভুড়িগুলো আছে এগুলো সব মিলাই অংশগুলা। প্রথমে দেখেন এখানে এই ছবিতে, প্রথমে ওরাল ক্যাভিটি, এরপর হলো ইসোফ্যাগাস, এরপর হলো স্টোমাক, এরপর স্মল ইন্টেস্টাইন এবং সবশেষে হলো কি লার্জ ইন্টেস্টাইন। এভাবে জিআইটিটা প্রবাহিত হয়। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা তো শেয়ার হয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা, অ্যামিবা হচ্ছে এক ধরনের এককোষী একটা অণুজীব, প্যারাসাইট। এটা খালি চোখে দেখা যাবে না, এটা মাইক্রোস্কোপ নামক আমাদের যে যন্ত্র আছে, অণুবীক্ষণ যন্ত্র, সেই যন্ত্র দিয়ে দেখা লাগবে। অনেকের দেখবেন ডিসেন্ট্রি হয়, পায়খানার সাথে অনেক সময় রক্ত যায়, পায়খানার সাথে অনেক সময় মিউকাস বা আম যায়। এটা কেন যায়? ওই যে পেটের মধ্যে অ্যামিবার আক্রমণ ঘটে, অ্যামিবার জীবনচক্র সম্পূর্ণ হয়। অ্যামিবার লাইফ সাইকেল স্টেজ আমরা আলোচনা করব আজকে। এখানে একটা অ্যামিবার ছবি দেখানো হলো। এখানে বিভিন্ন ধাপগুলো দেখানো হচ্ছে এই ছবিটাতে। প্রতিকূল অবস্থায় অ্যান্টামিবা সাইটোপ্লাজম দিয়ে দেহের চারিদিকে একটা মজবুত আবরণী গড়ে তোলে। এই অবস্থায় এদেরকে সিস্ট বলে। এবং যখন আমাশয় রোগাক্রান্ত ব্যক্তির মলের সাথে এই ধরনের সিস্টগুলা দেহের বাইরে চলে আসে, এবং এই সিস্টগুলা যদি পানির সাথে মিশে, সেই দূষিত পানি যদি কেউ পান করে, বা ধরেন অনেকে কাঁচা শাকসবজি না ধুয়ে খায়, না ধুয়ে খেলে এই সিস্টগুলা কিন্তু ওই কাঁচা শাকসবজির মাধ্যমে মানুষের পরিপাক নালীতে প্রবেশ করে। ওই যে জিআইটি দেখালাম একটু আগে ছবিতে, ওই জিআইটিতে এটা প্রবেশ করে সিস্টগুলা। খাবারের মাধ্যমে এরা মানুষের দেহে প্রবেশ করতে পারে। সিস্টগুলো পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। আমরা এখানে অবস্থান কি দেখিয়েছিলাম, আমরা জিআইটিটা আরেকবার দেখি। এখানে দেখেন পাকস্থলীর পরেই কিন্তু ক্ষুদ্রান্ত, স্টোমাকের পরেই হলো স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। তাহলে এটা প্রথমে এই যে সিস্টগুলা, এগুলা মানে যখন খাবারের সাথে যখন আমরা সিস্টগুলা আমাদের শরীরে যখন নিয়ে নিই, তখন সেটা পাকস্থলীতে যায়। পাকস্থলী থেকে সেটা পাকস্থলীর পরবর্তী যে অংশ ক্ষুদ্রান্ত, সে ক্ষুদ্রান্তে চলে যায়। আচ্ছা, তাহলে ক্ষুদ্রান্তে চলে গেলে কি হয়? এখন ক্ষুদ্রান্তে আসার পর সিস্টের বাইরে যে কাভারটা থাকে, যে আবরণটা থাকে, এই আবরণটা নষ্ট হয়ে এটার যে অপরিণত দশা, এই অপরিণত দশা থেকে এটা মুক্তি পায় এবং এরা বৃহদন্ত্রে প্রবেশ করে বংশ বিস্তার করে। আচ্ছা, আমরা ক্ষুদ্রান্তের পরেই কি পাই দেখেন, ক্ষুদ্রান্তের পরেই কিন্তু বৃহদন্ত্র। তাহলে সিস্টগুলো খাবারের মাধ্যমে, পানীয়ের মাধ্যমে, তারপর হচ্ছে কাঁচা শাকসবজি না ধুয়ে খেলে পাকস্থলীতে যায়। পাকস্থলী থেকে এরপর হলো ক্ষুদ্রান্তে যায়। ক্ষুদ্রান্তে যখন যায়, সিস্টের যে কাভারগুলা ভেঙে অপরিণত দশা থেকে এরা মুক্তি পায়। পরবর্তীতে সেগুলো কোথায় চলে যায়? স্মল ইন্টেস্টাইনের পরে লার্জ ইন্টেস্টাইনে যায়, অর্থাৎ বৃহদান্ত্রে চলে যায়। বৃহদান্ত্রে গেলে কি হয়? এরা বৃহদান্ত্রে যখন চলে যায়, সেখানে ক্রমান্বয়ে পরিণত দশায় পরিবর্তিত হয়। মানে আস্তে আস্তে এদের নেক্সট যে দশাটা বা যে ফেজটা, সে ফেজে চলে যায়। এ সময় এদের দেহ নিঃসৃত এনজাইম দিয়ে বৃহদন্ত্রের শ্লেষ্মা ঝিল্লির কোষ বিগলিত করে।
অর্থাৎ দেহতন্ত্রের যে মিউকাস ঝিল্লি থাকে, মিউকাস ঝিল্লির সেলগুলোকে গলিয়ে দেয় এরা এদের এনজাইমের মাধ্যমে, এবং বিগলিত কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এবং লোহিত রক্তকণিকা খাদ্য হিসেবে এরা খেতে থাকে। এর ফলে বৃহদন্ত্রের প্রাচীরে কিছু ক্ষত সৃষ্টি হয়। এই ক্ষতের কারণে বৃহদন্ত্রের শ্লেষ্মা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয় এবং মলের সাথে এই শ্লেষ্মাগুলো আমরা দেখি। থুতুর মতো সাদা সাদা কিছু মিউকাস, আঠা আঠা কিছু মিউকাস মলের সাথে বের হয়। তাহলে এভাবে কি হয়, এক সময় আবার এরা সিস্ট তৈরি করে, আবারও আক্রান্ত ব্যক্তির মলের সাথে বের হয়ে আসে। ওই মল বৃষ্টির পানিতে ধুয়ে ধুয়ে কোনো খেতে গিয়ে শাকসবজির উপর পড়লে এগুলো না ধুয়ে খেলে আবারও অন্য আরেকজন ব্যক্তি আক্রান্ত হয়। এভাবেই কি করে অ্যামিবার জীবন চক্রটা চলতে থাকে। ঠিক আছে, বুঝাতে পারলাম? এটা কিন্তু একদম ইজি একটা বিষয়। শুধু জিআইটির ছবিটা মনে রাখলে, স্টোমাক, স্টোমাকের পরে স্মল ইন্টেস্টাইন, এরপর লার্জ ইন্টেস্টাইন এবং সিস্টের কথাগুলো মনে রাখলে হয়ে যাবে। এটা খুবই ইজি একটা টপিক এবং পরীক্ষায় আসলে খুব সহজে অ্যান্সার করা যাবে এই টপিক, এই টপিকটার উপরে। এই জন্য এই টপিকটা আজকে আলোচনা করে দিলাম। এটা আমাদের বাকি ছিল। খুব একটা টপিক হয়তো বাকি নাই, দু একটা টপিক থাকতে পারে, এগুলো একটা ফাঁকে আলোচনা করে দিতে পারবো। এরপর আমরা কিছু কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে যে টপিকটা আলোচনা করলাম, এই টপিকের উপর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় আপনাদের। কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।